ক্রিকেটে অধিনায়ক চরিত্রটা স্রেফ একজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ম্যানেজমেন্ট বা কোচের চেয়েও অন দ্য ফিল্ড ম্যাচের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত অধিনায়ককে নিতে হয়। এমনকি দল গঠনেও অধিনায়কের থাকে প্রচ্ছন্ন ভূমিকা। বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ বয়সভিত্তিক ক্রিকেট, বিপিএল বা ঘরোয়াতেও ক্যাপ্টেন্সি করেছেন। তখন থেকেই তাকে ধরে নেওয়া হতো ভবিষ্যৎ তারকা। সময়ের পরিক্রমায় আজ তার কাঁধে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্বের ভার। তবে দায়িত্ব পাওয়ার পর কাপ্তান মিরাজের 5 নম্বর পাওয়া নিয়েই টানাটানি। তার নেতৃত্বে 12 ওয়ানডে ম্যাচের 10টিতে হেরেছে বাংলাদেশ। বোলিংয়ে আজগুবি সাফল, ফিল্ডিংয়ে ক্যাচ মিস, ব্যাটিংয়ে দায়িত্বহীন শট খেলা, অল্প কথায় খেলার 3 অংশে এটাই বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রকট হয়ে উঠেছে দলীয় সমন্বয়ের অভাব। নিচের দিক থেকে নিজের নাম তুলে এনে মিরাজ অনেক সময় মিডল অর্ডারে নামছেন। মিরাজের স্ট্রাইক রেট প্রায়ই পরিস্থিতি বিবেচনায় সামঞ্জস্যপূর্ণ হয় না, ফলে ইনিংসের গতি থেমে যায় গুরুত্বপূর্ণ সময়ে। ফলাফল নষ্ট হচ্ছে দলের ব্যাটিং ছন্দ। ইনিংসের মাঝের ওভারগুলোতে চাপে পড়ছে দল। কোন ওভারটা কাকে দেবেন, কোন বোলারের বলে ফিল্ডাররা কোথায় কোথায় থাকবেন, ম্যাচের আগেই সেসব প্রস্তুতি সাজিয়ে নিতে হয়। বাকিটুকু সিচুয়েশন ডিমান্ডস। খেলার অবস্থা বুঝে ইম্প্রোভাইজ করতে হয় মাঠে। কিন্তু অধিনায়ক এই হিসাব রাখেন বা খেলার মাঠেও কোনো হিসাব কষেন বলে মনে হয় না। বল শাফলিংয়ে নিজের বোলিংকে তিনি প্রাধান্য দেন সবচেয়ে বেশি। সেটা করতে গিয়ে 40 ওভারে এসে দেখেন মুস্তাফিজের ওভার গেছে মাত্র 4টি। মুস্তাফিজুর রহমানের টেইলর মেড উইকেট মিরপুর, আর সেই পিচে মুস্তার 2 ওভার অব্যবহৃত রেখে দেন ক্যাপ্টেন। বাধ্য হয়ে শেষ ওভারে তাই বল তুলে দেন সাইফ হাসানের হাতে। সাইফ সেখানে সর্বোচ্চ চেষ্টায়